হ্যাঁ দৌড়াইছে আমার চা দিত মানে 1.5 ঘন্টার মধ্যে তেমনি দৌড়াইছে না ওন দেখতেছে ফোনে 2 ঘন্টার ভিতরে এ কিন্তু এমনি আইছে না ওন লাস্ট দিছে আমি যাইতেছি গিয়া এ দূরে চাটা খাওয়াইয়া যেমন তেল টেল মাইকা যেমন খুঁজে দূরে মুড়ে রাখবো প্রেমের বিষে ধরছে। আর দেখেন এখন কিন্তু যারা সুশীল সমাজের মানুষ এরা কইব তাহিরি মানি ইতি করে আমি যে কেরে জিকির করি কোন কারণে শান গাই এটা কিন্তু হেরা বোঝে না আমি পাবলিকের সাফে বইরা গাই নাইলে এতক্ষণ কি আমার কিছু বলার মতো সুযোগ ছিল এখন দেখবেন একদল লোক বইয়ে রইছে আমার জিকিরের সাথে ডিজে গান বানাইতো টিকটক বানাইতো আচ্ছা আমার জাকারিয়া সাহেব বলছে যে দুষ্ট লোকের দুষ্টামি এগুলো আসলে সঠিক যারা সত্যিকার ভদ্র ফ্যামিলির সন্তান তারা খবর আল্লাহর জিকিরকে আল্লাহর জিকিরের প্রকৃতিকে বিকৃতি করতে পারে না ঠিক কি না বলেন আচ্ছা আপনারা যে এমন পাগল আমি জানতাম না তো আমি তো প্রথম বলছি মুন্না বুঝি এমনি কইছে ওখান দেখেছি যে সব মুন্নার বাহিনী আছে চা বাদাম এই বাবা এই ভদ্রলোকটা কে দেখো তো বাদাম বেচে আচ্ছা তা বাদাম বেচতে বেচে কাঁচা বাদাম এই বাবা নিয়ে কইও এ বাদাম বেচতে আইলে এর বাদামটি সবাই নেন কিরে জানেন না আপনারা সবাই নিলে তার সংসারটা চলবো কত টাকাতে খরচ করেন হ্যাঁ বাদামটা বেচতেছে সবাই টাকা দিয়ে নিয়ে যান যেন আজকে তার বাদামটি শেষ হয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ এ তার ব্যবসার মধ্যে বরকত দান করে আমিন কর এখন চলবে আল্লাহর জিকির রাজি আসেননি সবাই কিন্তু জিকিরের মধ্যে যদি বেয়াদবি করেন আমি জিকির বন্ধ করে দিব আমাকে আমার মাহফিল কমিটিরা অনুরোধ করছে প্রথম যখন ওয়াজ খুতবা পড়ছি পরে আমার কাছে মুন্না এসে বলছে হুজুর যাই করেন আপনি কিন্তু জিকির করা লাগবে এখন মাহফিল কমিটিদের একটা দাবি আর আল্লাহর জিকির করতে যদি অনুরোধ করে না করলেও তা আল্লাহ মাইন্ড করবো জিকির হবে কার আল্লাহ এই দুনিয়ায় কথা হবে কার আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ কলবে মিল্লা হইলে কলবে হইলে মনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ আগুন লাগছে কলবের ভিতর আগুন লাগছে কলব রে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 জিকির করে আমার আশিকিনী বাবারো জিকির করে আমার ঘোড়া খালের বাবারা কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পরদার অন্তরালে আমার মা বোনেরা পরদার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা ডাকে আমরা তোমায় গে মারহাবা আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা ডাকে আমরা তোমায় আজকের মাহফিল কবুল করব আজকের মাহফিল কবুল করব তোমার রহমান নামের খাতিরে গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমায় রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই আজকের জিকির কবুল করো গো আজকের জিকির কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ একটু ভলিউম দিও আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমায় রে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমায় রে মারহাবা মাহবুবদের হাসর কইরো গো মাহবুবদের হাসর কইরো গো আমার মা ফাতেমার সঙ্গে তেগে মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ তুই মরিলেন সঙ্গের সাথী তুই মরিলেন সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ এই এখন আল্লাহ 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 মনরে মাশাআল্লাহ হঠাৎ একদিন নাজেরা গেলে এ পাশে দিব তোমার গলে এ শেষ করিবে এ তাহিরির জীব রে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী আমার নবী নূরি তোর পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহের বানগ নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই অদম পাবি তুমি দয়াবান আমরা সবাই অদম পাবি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহের জি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার কাছে অনুরোধ আসছে, হুজুর যাই করছেন একটু আজান দেন। আসলে আজান দিলে চলবে না। শোনো একটা কথা বলি, আমি 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 বুঝাই দিতেছি, আমি একটু বুঝাই দিই। এখন বাজে কয়টা? 11টার উপরে। এখন কি আজানের টাইম? হ্যাঁ। এখন কথা হইলো আপনাদের কিছু আবেগ, কি আবেগ দিয়ে সমাজ চলে, বিবেক দিয়ে যেই সমাজ চলে সেই সমাজ উন্নত। সেই সমাজ কি? এতজন ওয়াজ করছি, কইব হুট করে হুজুর 11টার পরে আজান দিয়ে দিছে, মনে হয়েছে যে এসের আজান পড়ছে, ফজর আজান পড়ছে, মন নাকি গো? এটা নিয়ে একটা আমি দরকার নাই, এইরকম বিভ্রান্তি দরকার নাই। তো জিকির যেহেতু করছি আলহামদুলিল্লাহ করছি, আর না আসতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে ওইসে 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 আপনারা শোনেন, আমি কথাটা শুনেন না। আমি যেই ভোকালে ওয়াজ করি আসলে কিন্তু হার্ড ভোকালে ওয়াজ করি, এবং আমি যতক্ষণ ওয়াজ করছি আমি কি ডানে বামে কোনো কথা বলছি? আমার জানডা দিয়ে চেষ্টা করছি কেমনে গড়টা সুন্দর করতাম। এর উপরে কার কোনো কথা আছে? আমি কত দিক দেখেছি, কত মানে 1.5 ঘন্টা কি সাধারণ কথা? এগুলা 1.5-2 ঘন্টা যে হয়ে গেছে, এটা কি সাধারণ কোনো বিষয়? যাই হোক, আরে তুই সাদে সাথে কিনলে গিয়া হ্যাঁ দৌড়দাইস আমার চা দিত, মানে 1.5 ঘন্টার মধ্যে তেমনি দৌড়দাইছে না। ওন দেখতেছে ফোনে 2 ঘন্টার ভিতরে এ কিন্তু এমনি আইসে না। ওন লাস্ট দিছে আমি যাইতেছি গিয়া দূরে চাটা খাওয়াইয়া যেমন তেল টেল মাইকা যেমন খুঁজে দূরে মুড়ে রাখবো। প্রেমের বিষে দরছে। আর দেখেন এখন কিন্তু যারা সুশীল সমাজের মানুষ এরা কইব তাহিরি মানি ইতি করে। আমি যে কেরে জিকির করি কোন কারণে শান গাই এটা কিন্তু হেরা বোঝে না। আমি পাবলিকের সাফে বইরা গাই, নাইলে এতক্ষণ কি আমার কিছু বলার মতো সুযোগ ছিল? এখন দেখবেন একদল লোক বইয়ে রইছে আমার জিকিরের সাথে ডিজে গান বানাইতো, টিকটক বানাইতো। আচ্ছা আমার জাকারিয়া সাহেব বলছে যে দুষ্ট লোকের দুষ্টামি, এগুলো আসলে সঠিক। যারা সত্যিকার ভদ্র ফ্যামিলির সন্তান তারা খবর আল্লাহর জিকিরকে, আল্লাহর জিকিরের প্রকৃতিকে বিকৃতি করতে পারে না, ঠিক কি না বলেন? আচ্ছা আপনারা যে এমন পাগল আমি জানতাম না তো। আমি তো প্রথম বলছি মুন্না বুঝি এমনি কইছে, ওখান দেখেছি যে সব মুন্নার বাহিনী আছে। এখন কি কার জিকির হবে? তাহলে আমি আগে একটা নাতের আসল গায়ে জিরাই লাই। হ্যাঁ তাইলে আজকে একটু দেখি, একটু বসি, একটা গজল গাই, আমার হাতের লেখা গজল গায়ে লাই। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান। আমার শুনেন, আপনার পিছনে যে মানুষটি আছেন আমি কিন্তু দেখি না, আপনার যে পিছনে মানুষটি আছেন আমি কিন্তু দেখি না। আর 5 মিনিট সময় আপনারা দিব, কিন্তু আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালান, একটা প্রেম দেয়া যায় নূরের বাতি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত লড়বে। তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি
আল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো এ তাই তো তোমার এ বাসি ভালো তুমি মোদের তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে